আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জেলে ফিরে আবেদন করলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর। এ নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ। ফেনীতে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বিএনপি। দেশে আরও 3 জনের অমিক্রন শনাক্ত। করোনার সংক্রমণ 500 ছুঁই। টিকা দিয়ে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের পরিকল্পনা নেই। দেশের প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জেলে ফিরে আবারও আবেদন করলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, একটি নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নেই। তাই জেলে ফিরে গিয়েই আবার দরখাস্ত করতে হবে বেগম খালেদা জিয়ার। এভার কেয়ারে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে, কিছুটা শারীরিক উন্নতি হয়েছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত। যেহেতু দরখাস্তটা শেষ, আইনের ভাষায় বলা হয় পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজাকশন। এখন উনি যদি বলেন যে আমি এই আপনারা যে আমাকে শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। কিন্তু এই অবস্থায় ফৌজদারি কার্যবিধিতে কোথাও নাই যে তাকে আমরা এখন এই অবস্থায় সেই দরখাস্ত বিবেচনা করে আমরা তাকে বিদেশ যাওয়ার সুবিধা করে দিতে পারি, সেটা নাই। এদিকে নিজ সরকারি বাসভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মামলা শুরু থেকে এখন পর্যন্ত মিথ্যাচার আর অপরাজনীতি বিএনপির ভরসা। বন্দি বেগম জিয়া অনেক শক্তিশালী, এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি তার মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইও তেমনটা করেনি বলে অভিযোগ তার। নেতিবাচক রাজনীতির থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলেও প্রত্যাশা তার। তাদের উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটিয়েছেন বেগম জিয়া। বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করেছে। তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিলকেই অধিকতর গুরুত্ব দিয়েছে। বরং দেশরত্ন শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি উদারতা এবং মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন, অথচ সে কৃতজ্ঞতা বোধও বিএনপিতে নেই। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা পরিবর্তনের সুযোগ নেই। নির্বাচন কমিশন, গণতন্ত্র কোনোটার উপরে তাদের আস্থা নেই। তারা আসলে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে তারা ক্ষমতায় যেতে পারে, সেটি কখনো হবে না। দেশের সংবিধান সংশোধন করে কোনো কিছু করার প্রয়োজন এই মুহূর্তে দেশে নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ষড়যন্ত্রমূলক রাজনীতি মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে বুধবার নোয়াখালী, ফেনী ও ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি। এদিকে ফেনীতে 144 ধারা ভঙ্গ করে বিএনপি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। ফেনীতে শহরের ওয়াবদা মাঠে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। বুধবার সকালে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজদুর নেতৃত্বে শহরের নাজির রোড থেকে বিএনপি মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠি চার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শহরের তাকিয়া রোডে সমবেত হয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে মাইজদি বাজারের নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বেগম খালেদার চিকিৎসা করা হয়েছে, সেই সম্বন্ধে তার পরিবার জানেন না, দেশবাসী জানেন না, দলও জানেন না, বিজ্ঞান প্রকাশ করুন। সুতরাং আজকে বেগম খালেদার অসুখের জন্য সম্পূর্ণ আমরা সরকারকে দায়ী করব। যদি ডাকাতকে, যদি চোরকে, যদি সন্ত্রাসীকে আপনি মাফ করে বিদেশে পাঠাই দিতে পারে, খালেদা জিয়ার স্বামী স্বাধীনতার ঘোষক, সেই খালেদা জিয়া কেন আজকে চিকিৎসার অভাব ফিল করবে? বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ভোলায় জনসভা করেছে বিএনপি। এর আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছে শহরের কালীনাথ বাজার নলিনী দাস স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দেশটাকে আজকে বেদাহীন অপদার্থ লুটেরাদের দেশে পরিণত করেছে। সংসদ সদস্য পদটা ছিল অত্যন্ত সম্মানিত একটি পদ। এক ধরনের স্বৈর শাসকেরা আমাদের সমাজ দেহে ক্যান্সার সৃষ্টি করে দিয়েছে, যে কারণে আজকে এত ধরনের অপমান নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। ঝিনাইদহে জেলা বিএনপি সমাবেশ করে শহরের ওয়াজের আলী স্কুল মাঠে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় বক্তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। এ সরকার ভোটবিহীন সরকার, এ সরকার বিদেশি প্রভুদের তাবেদার সরকার। অতএব এই সরকারকে ক্ষমতাচ্যুত না করতে পারলে আমরা আমাদের দেশের জনগণের মুক্তি, জাতীয় মুক্তি কখনোই সম্ভব হবে না। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট ডাকাতিতে শরিক হতে চায় তারাই রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিচ্ছে। তিনি জানান, খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বুধবার বিকেলে নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংলাপের নামে পিঠা উৎসবে যোগ দিয়ে হুদা মার্কা কমিশন গঠনে অংশ নেবে না তাদের দল। তত্ত্বাবধায়ক সরকার গঠনে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল। সমাবেশে যোগ দিতে শহরে অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। অনুমতি না থাকলেও শেষ পর্যন্ত বিনা বাধায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। আমি এই আলোচনা থেকে বলছি, ভোট চুরি, ভোট ডাকাতির আলোচনা, এবং এই আলোচনায় যারা যাবে তারা ভোট ডাকাত হিসাবে অথবা ভোট ডাকাতদের সাহায্যকারী হিসাবে, সহকারী হিসাবে পরিচিত হবে। এই উত্তাল ঢেউ বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে ইনশাআল্লাহ আবার গণতন্ত্র ফিরে আসবে। আবার আমরা এদেশে যে বাক স্বাধীনতার মুক্ত বাতাস সেটা নিশ্চিত হবে। এই বর্তমান সরকার ব্রিটিশ সরকারের যে রক্ষী বাহিনীর প্রধানের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে। আজকে আহ্বান জানাতে চাই, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। অন্যদিকে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের চলমান সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই করতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি নিজেই বলেছেন তার কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না। তাই অর্থহীন কোনো সংলাপে অংশ নেবে না বিএনপি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া নির্বাচন কমিশনের গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয় বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের ষষ্ঠ দিনে বুধবার সংলাপে অংশ নেয় বিএনএফ। দলের প্রেসিডেন্ট এস.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলকে কমিশন গঠনে 3 দফা প্রস্তাব তুলে ধরেন। 2 জন অধ্যাপক, 1 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, 1 জন সাবেক সেনা কর্মকর্তা ও 1 জন সাবেক আইজিপি সমন্বয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয় দলটি। এছাড়া আগামী নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দেয় বিএনএফ। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনে দেশে আরও 3 জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে 7 জন অমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমিত হলেন। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্য ভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে জানানো হয়, নতুন সংক্রমিত ব্যক্তিরা বনানীর বাসিন্দা। তাঁদের মধ্যে 2 জনই নারী। GISAID জানিয়েছেন, নতুন করে সংক্রমিত 2 নারীর একজনের বয়স 30, আরেকজনের 47 বছর। তাঁদের একজনের নমুনা নেওয়া হয়েছে গত 19 ডিসেম্বর এবং আরেকজনের 8 ডিসেম্বর। অমিক্রনে আক্রান্ত পুরুষের বয়স 84 বছর। নতুন করে অমিক্রনে সংক্রমিত এই 3 জনই সুস্থ আছেন। দেশে প্রথম অমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের 2 সদস্য। তাঁরা 2 জনই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীতে বুধবার দ্বিতীয় দিনের মতো করোনা প্রতিষেধক বুস্টার ডোজ দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখ সারির যোদ্ধারা এই ভ্যাকসিন পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, টিকা প্রত্যাশী সবাইকে দেওয়া হবে বুস্টার ডোজ। শুধু ভ্যাকসিন দিয়ে অমিক্রন ঠেকানো সম্ভব নয় বলেও অভিমত মন্ত্রীর। তবে অমিক্রন মোকাবেলায় আপাতত লকডাউন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সহ বুধবার রাজধানীর 4টি সরকারি হাসপাতালে দেয়া হয় করোনা প্রতিষেধক বুস্টার ডোজ। SMS এর ভিত্তিতে ষাটোর্ধ্ব নারী, পুরুষ এবং সম্মুখ সারির যোদ্ধারা ফাইজার কোম্পানির এই ভ্যাকসিন নিয়েছেন। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ঠিকা কেন্দ্রে সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত চলে ভ্যাকসিনেশন কার্যক্রম। খুব সহজে বুস্টার ডোজ পেয়ে খুশি বয়স্ক নাগরিকরা। খুব দ্রুত পেয়ে গেলাম, ভাবতে ভাবতে পেয়ে গেলাম। বুস্টার ডোজ পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। ভ্যাকসিন সবারই নেওয়া উচিত, ভয়ের কিছু নাই, এটা প্রতিরোধ। মানুষের মুখে শুনি যে নানান রকম সমস্যা হয়, আমাদের কোনো সমস্যা নেই। সমাজের বিশিষ্টজনরাও নিয়েছেন এই ভ্যাকসিন। সরকার যত তাড়াতাড়ি সবাইকে বুস্টার দিতে পারবে তত মঙ্গল। পুরোপুরি ঠেকায় কিনা জানি না, কিন্তু মৃত্যুর হার কমায় এবং এটা সবাইকে দেওয়া উচিত। বুস্টার ডোজ নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তার মতে দেশের করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় লকডাউন দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই। না, ওরকম তো কোনো সিনারিও অকারই করেনি বাংলাদেশে। তো আমরা এয়ারপোর্ট এবং পোর্টগুলোতে আমরা আরও বেশি কশাস হচ্ছি, যাতে ওটা আপনার আমাদের মধ্যে ইনফিল্ট্রেট না করতে পারে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশের চাহিদার চেয়ে অতিরিক্ত করোনা ভ্যাকসিন রয়েছে, সবাইকে দেয়া হবে বুস্টার ডোজ। বুস্টার ডোজ যারা পাবে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে এবং বুস্টার ডোজ দেওয়ার কারণে কারো কোনো ভ্যাকসিন অভাব পড়বে না। আমাদের যে নর্মাল কার্যক্রম ভ্যাকসিনের সেটা চলমান আছে। আমাদের 28 কোটি ভ্যাকসিন লাগবে বুস্টার ডোজ সহ। আমাদের 31 কোটি ভ্যাকসিন আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। এখন থেকে প্রতিটি ওয়ার্ডে করোনা টিকা কার্যক্রম শুরু হবে। তবে শুধু ভ্যাকসিন দিয়ে ওমিক্রন মোকাবেলা সম্ভব নয়। এই জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আবারও বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা ও হার। একদিনে শনাক্ত হয়েছে আরও 495 জনের। এটি গত 19 অক্টোবরের পর সর্বোচ্চ। দিনটিতে 497 জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,84,518 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের। দেশে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা 28,063 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 372 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় আক্রান্তের হার 2.37%, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার 13.84%। সেই সাথে মোট মৃতের হার 1.77%।
নতুন প্রধান বিচারপতি হতে যাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি নিয়োগপত্রে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর এ বিষয়ে গেজেট প্রকাশ করবে আইন মন্ত্রণালয়। দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালে ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এসএসসি ও সমমানের ফলের বিস্তারিত তুলে ধরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের প্রায় ৯ মাস পর গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২,২৭,১১৩ শিক্ষার্থী অংশ নেয়। এবার সংক্ষিপ্ত সিলেবাসে ৩টি নির্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৬ বছরেও উদ্ঘাটন হয়নি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের অকাল মৃত্যুর রহস্য। ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর যমুনা নদীর নাব্যতা সংকটের খবর সংগ্রহ করতে গাইবান্ধার বালাসী ঘাটে একটি ফেরির উপর থেকে পড়ে মারা যান তিনি। কলম যোদ্ধা মানুষটির নাম মুছে যেতে বসেছে জন্মস্থান রংপুরেও। শাহনিয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। যখনই ঘটনা তখনই সংবাদ। ক্লান্তহীন জীবন পার করেছেন সাংবাদিক মোনাজাত উদ্দিন। ক্যামেরায় বন্দি ছবি নয়নভরা দৃষ্টিতে তুলে এনেছেন গ্রাম বাংলার চিত্র। লিখেছেন প্রান্তিক মানুষের সুখ দুঃখের কাহিনী। সামাজিকভাবেও ছিলেন আলাদা মানুষ। মফস্বল সাংবাদিকতায় তিনি যে একটি ধারা নিয়ে এসেছেন, যেটা অন্য কেউ এ পর্যন্ত পারেনি। ব্যক্তিগত জীবনের যতটুকু ভাবনা সবটুকুই ছিল প্রান্তজন, সারা দেশের পিছিয়ে পড়া মানুষগুলোর কল্যাণের জন্য যত ভাবনা। গ্রামের আলো বাতাসে বেড়ে ওঠা গ্রামীণ সাংবাদিকতার পথিকৃত মোনাজাত উদ্দিন নদীর ভাঙা গড়ার খেলায় কপাল পোড়া মানুষের দুর্ভোগ দুর্বিপাক ছিল তার সংবাদের মূল বিষয়। তাই বারবার নদীর কাছেই ছুটতেন তিনি। বিভিন্ন সভা সেমিনারে সাংবাদিকতার প্রশিক্ষণে কথা বলেন, তারা কিন্তু মোনাজাত উদ্দিনকে উদাহরণ নিয়ে আসেন। তারাই আবার যখন এই পত্রিকাগুলোর দায়িত্বে থাকেন, তারা আবার মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী বা তার জন্মবার্ষিকীতে তাকে কাভারেজ দেন না। এটা দুঃখজনক। তবে নতুন প্রজন্মের কাছে মোনাজাত উদ্দিনের পরিচয়টা এখনও অজানা। জাতীয় স্থানীয় পর্যায় থেকে হারিয়ে যাচ্ছে এই গুণী মানুষের নাম। স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও নগরপিতা। তার যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কোনো উদ্যোগ নিলে আমরা জেলা প্রশাসন সেটার পাশে থাকবো। মোনাজাত উদ্দিনের শুধু সাইনবোর্ড ছাড়া আর কিছুই নাই। আমরা মনে করি যে তাকে স্মরণ রাখার জন্য, স্মৃতিতে রাখার জন্য আমরা চেষ্টা করব। মোনাজাত উদ্দিনের মায়া জাগা নিয়ে আলো ছড়িয়ে পড়ুক আগামীর প্রজন্মের সাংবাদিকতায়, আশা তার সহকর্মীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জেলে ফিরে আবেদন করলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর। এ নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ। ফেনীতে পুলিশের লাঠিচার্জ, আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বিএনপি। দেশে আরও ৩ জনের অমিক্রণ শনাক্ত। করোনার সংক্রমণ ৫০০ ছুঁই। টিকা দিয়ে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। লকডাউনের পরিকল্পনা নেই। দেশের প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।